আচ্ছা, আপনারা কি জানেন কে ছিলেন আসলে এই অষ্টম বসু? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মহামহিম ভীষ্ম। মা গঙ্গা ও রাজা শান্তনুর পুত্র, যাকে নিয়ে মা গঙ্গা চলে গিয়েছিলেন এবং রাজাকে বলেছিলেন তাদের ছেলেকে তিনি ফিরিয়ে দেবেন কিছুটা বড় হলে, ঠিক সময় মতো। অষ্টবসু বশিষ্ঠ মুনির থেকে অভিশাপ পাওয়ার পর কোনো উপায়ান্তর না দেখে গেলেন মা গঙ্গার কাছে সাহায্যের জন্য। যেহেতু মা গঙ্গারও মর্তে আসা স্থির ছিল মানবরূপে, তাই মা গঙ্গা বললেন যে তাদের সাহায্য করবেন এবং সেই 8 জনকে তিনি তার গর্ভে ধারণ করবেন। ঠিক যেমন বলা তেমন কাজ, সবই ঠিক যাচ্ছিল। রাজা শান্তনু ও মা গঙ্গার পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাদের বিসর্জন দিচ্ছিলেন তাদের মুক্তির জন্য। কিন্তু বাদ সাধল গিয়ে যখন মা গঙ্গা গেলেন তাদের অষ্টম পুত্রকে বিসর্জন দিতেন। আর ঠিক তখনই বশিষ্ঠ মুনির অভিশাপ অষ্টম বসুর ওপরে কার্যকরী হলো। আর অষ্টম বসু পরিচিত হলেন দেবব্রত নামে, বা বলতে পারি মহাভারতের অন্যতম ও প্রধান চরিত্রদের মধ্যে একজন, মহামহিম ভীষ্ম। কি হলো এরপর জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফর নাও, বাই।